নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি এই রেসিপিটা আপনাদের বেশ ভালো লাগবে। শুধুমাত্র এক বাটি চাল আর দুটো কাঁচা আলু দিয়ে ভীষণ টেস্টি এই টিফিন রেসিপিটি। তো বন্ধুরা চলুন রেসিপিটি শুরু করি আর দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমার কি উপকরণ লাগে। তো দেখুন, প্রথমে আমি এখানে নিয়েছি চাল, আর এখানে আমি এক বাটি পরিমাণে আতপ চাল নিয়েছি। আপনারা চাইলে যে কোনো চাল দিয়ে এই টিফিনটা বানিয়ে নিতে পারেন। তো প্রথমে এখানে একটা মিক্সিং জার নিয়েছি, আর মিক্সিং জারের মধ্যে আমি চালটা দিয়ে দিচ্ছি। আর আমি চালটাকে বেশ ভালোভাবে গুঁড়ো করে নেব, একটু মিহি করে গুঁড়ো করে নিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটি বেশ ভালো লাগবে। তো আমি কিন্তু শুধুমাত্র চাল দিয়ে টিফিনটা বানাচ্ছি। দেখুন, চালটা কিন্তু বেশ ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। আর এখন আমি সাইড করে রেখে দিয়ে এদিকে নিয়েছি দুটো কাঁচা আলু। আলুগুলোকে আমি আগের থেকে খোসা তুলে জলের মধ্যেই রেখেছি, যাতে আলুটা কালো না হয়ে যায়। তো এখন আমি আলুর দুটো গ্রেট করে নেব। তো এইরকম একটা গ্রেটার নিয়েছি, আর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আলুটাকে কুচি কুচি করে কেটেও নিতে পারেন। তো মোটামুটি দেখুন বন্ধুরা, এখানে আমি আলুটাকে গ্রেট করে নিলাম এই কারণে, তাহলে কিন্তু টিফিনটা বেশ ভালো হয় খেতে। তো এখানে কিন্তু আলুটা গ্রেট করা হয়ে গেছে, আর আমি 2 থেকে 3 বারের মতো জল পাল্টে আলুটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আলুটা গ্রেট করে নেওয়ার পরে কিন্তু ভীষণই সুন্দর লাগছে দেখতে, দেখেই বুঝতে পারছেন আলুগুলোকে বেশ ভালোভাবেই কিন্তু আমি। আর এখন আমি এইভাবে চিপে চিপে গ্রেট করা আলুগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আপনারা চাইলে জলটা শুধুমাত্র ছেঁকেও নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আলুটাকে আমি এইভাবে তুলে নিলাম। আর এরপরে দেখুন, তো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম করে এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল 3 থেকে 4 চামচের মতো। এবার তেলটা আমি গরম করে নিলাম। আপনারা চাইলে এখানে রিফাইন্ড অয়েলও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে আর জোয়ান। তো এখন জিরে আর জোয়ানটা একটু ভাজা হয়ে আসলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি আদা বাটা। তো এখানে আমি 1 চামচ পরিমাণে আদা বাটা দিলাম। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি, কাঁচা পাকা লঙ্কা দুটো মিশিয়ে আমি কুচি করে দিয়ে দিলাম। এবার আমি একটু নেড়ে নিচ্ছি। বন্ধুরা, এই পদ্ধতিতে এই টিফিনটা কিন্তু ভীষণই ভালো লাগে। এবার দেখুন, আদা থেকে একটু কাঁচা গন্ধ চলে গেলেই এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন একটু চিলি ফ্লেক্স। তো একটু ঝাল ঝাল হবে, তবে কি কিন্তু টিফিনটা বেশ ভালো লাগবে। তো আমি যেহেতু একটু বেশি ঝাল বানাই টিফিনগুলো, আমরা বেশি যেহেতু একটু ঝাল বেশি খাই, তার জন্য এখানে লঙ্কার পরিমাণটা বেশি দিই। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার ধনেপাতা কুচি দিয়েও আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তো জল। এবার আমি এখানে 1 বাটির মতো জল দিয়ে দিচ্ছি। এবার জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, জলটা দিয়ে এখন একটু মিশিয়ে নেওয়ার পরে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখুন জলটা কিন্তু ফুটে উঠেছে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো একটু কালারের জন্য। আর দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা, এখানে 1/2 চামচ পরিমাণে ভাজা মশলা। তো মৌরি, জিরা আর ধনে আমি এই 3টে ভেজে রেখেছি, তো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা। তো বন্ধুরা দেখুন, এখানে আমি চাট মশলা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। যেহেতু আমি নিরামিষ বানাচ্ছি, তার জন্য এই মশলাগুলো আমি দিচ্ছি। এবার আমি ওই গ্রেট করে রাখা কাঁচা আলুটা দিয়ে দিলাম। আর দেখুন, আলুটা দিয়ে বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নিচ্ছি। আর আলুটা কিন্তু এখানে সেদ্ধ হতে বেশি সময় লাগে না, যেহেতু আমি মিহি করে গ্রেট করে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। তো বন্ধুরা দেখুন, লবণটা দিয়েও একই রকমভাবে বেশ ভালোভাবেই আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু ঢাকনা দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো রান্না করে নিয়েছি হাই ফ্লেমে। এতে করে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যায়। তো 1 থেকে 1.5 মিনিটের পরে আমি ঢাকনা খুলে চালের গুঁড়োটা দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, আমি কিন্তু একসঙ্গে সব চালের গুঁড়োই দিয়ে দিচ্ছি। এবার চালের গুঁড়োটা দিয়ে বেশ ভালোভাবে করে কিন্তু আমি মিশিয়ে নেব, তাহলে কিন্তু আলু আর চালের গুঁড়ো বেশ ভালোভাবে মিশে যাবে। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি, আর মিডিয়ামে রেখে এইভাবে নেড়েচেড়ে আমি এখানে একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু মোটামুটি একটু শক্ত হবে, বেশি নরম আর বেশি শক্ত হবে না, কিন্তু নরম রাখলে একেবারে হবে না, তাহলে এই টিফিনটা কিন্তু বেশ ভালো লাগবে না। তো দেখুন, এখানে এইভাবে নাড়াতে নাড়াতে কিন্তু আমার এটা ডো রেডি হয়ে গেছে।
তো বন্ধুরা দেখুন এখন কিন্তু আমি আবারও বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর যেহেতু এটা একটু শুকনো শুকনো করে নেব ডোটা। বন্ধুরা দেখুন এক বাটি চাল দিয়ে কিন্তু এখানে অনেকগুলো টিফিন রেডি হয়ে যায় খুব সহজেই। তো ডোটা আমার এখন কিন্তু রেডি হয়ে গেছে, আর আমি এই ডোটা নামিয়ে ঠান্ডা করে নেব। তবে এটা কিন্তু গরম গরম করলে হবে না, একটু ঠান্ডা করে নিয়ে টিফিনগুলো তৈরি করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা এখানে আমি নিয়েছি একটা থালা, এইভাবে রেখে দিয়েছি উল্টো করে। এবার থালার পেছনটাতে আমি 1 চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবার বেশ ভালোভাবে হাত দিয়ে এইভাবে চারিদিকে বেশ ভালোভাবে মেখে নিচ্ছি। বন্ধুরা দেখুন এরপরে এখানে মেখে নেওয়ার পরে আমি আলু আর চালের যে ডোটা রেডি করেছিলাম আমি কিন্তু ওই থালার মধ্যেই দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি। তো এখন দিয়ে কিন্তু বেশ ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে আমি এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। আর এইভাবে করে কিন্তু আমি টিফিনগুলো বানিয়ে নেব। এখানে কিন্তু আমি এটা মোটা রাখবো না, তো রুটির মতো একটু গোল করে নেব। বন্ধুরা দেখুন একটু পাতলা হবে, তো সেই রকম রেখে বানাতে হবে। বেশি মোটা আবার বেশি পাতলা হবে না, মিডিয়াম সাইজ করে টিফিনগুলোও বানিয়ে নিতে হবে। তো এইভাবে হাত দিয়ে কিন্তু আমি এইভাবে রুটির মতো করে নিচ্ছি। এই টিফিনগুলো বানাতে কিন্তু খুবই সহজ লাগে। তো দেখুন মশলাগুলো আমি আমার পছন্দের মতো নিয়েছি, আপনারা যেমন মশলা খাবেন সেই বুঝে নেবেন। ছুরি দিয়ে এইভাবে আমি সমান করে নিচ্ছি। আমি কিন্তু একটু চৌকো শেপ করে নেব এই রুটিটাকে। তো চারিদিকে কিন্তু এইভাবে করে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে চার সাইডটা কিন্তু কেটেও দিতে পারেন। তো আমি কিন্তু কোনো রকম কাটলাম না, একটু আমি এইভাবে ছুরি দিয়ে সাইজ করে নিলাম। এবার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি সাদা তিল। একটু খেতে ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। সাদা তিলটা দেওয়ার কারণে টিফিনগুলো কিন্তু অনেকটাই মজে হয়। এবার আমি হাত দিয়ে এইভাবে চেপে চেপে তিলগুলোকে সেট করে দিচ্ছি, যাতে ভাজার সময় তিলগুলো কোনো রকমে টিফিনটা থেকে বেরিয়ে না আসে বা খুলে না আসে আর কি টিফিনের গা থেকে। তো এইভাবে সেট করে নিতে হবে। মোটামুটি এটা হয়ে গেছে। ছুরিটা দিয়ে আবারও একটু আমি চারিদিকটা এইভাবে সাইজ করে নিচ্ছি। বন্ধুরা দেখুন এবার আমি পিস করে কেটে নেব। প্রথমে এইভাবে লম্বালম্বি করে আমি কেটে নিচ্ছি। আমার চ্যানেলে কিন্তু অনেক রকমের টিফিন রেসিপি আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর সব টিফিনগুলো কিন্তু খুবই সহজ পদ্ধতিতে বানানো যায়, একেবারে অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তো বন্ধুরা রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। নতুন বন্ধুরাও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। মোটামুটি দেখুন এখানে কিন্তু এইভাবে করে আমি টিফিনগুলো বানিয়ে নিচ্ছি। খুবই সহজ পদ্ধতিতে আমি বানিয়ে নিলাম। তবে এই টিফিনের শেপগুলো আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো রাখতে পারেন। আর আমার চ্যানেলে কিন্তু অনেক রকমের টিফিন রেসিপি দেওয়া আছে, যেগুলো কিন্তু খুব সহজেই বানানো যায় আর অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু মোটামুটি আমার টিফিনগুলো রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু দেখতে ভীষণই সুন্দর লাগছে। আর যখন টিফিনগুলো রেডি হয়ে যাবে পুরোপুরি, তখন কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে, আর খেতে অসাধারণ লাগে। যে কোনো সময় আপনারা এটা খেতে পারেন। তো বন্ধুরা দেখুন এখন টিফিনগুলো ভেজে নেব। তার আগে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিয়েছিলাম সাদা তেল। তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। আর এখন আমি একটা করে টিফিন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো এখানে কিন্তু আমি অল্প পরিমাণ তেল নিয়ে ভেজে নেব টিফিনগুলো। আপনারা চাইলে একটু বেশি পরিমাণে তেল দিয়ে ছাঁকা তেলেও ভেজে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা এখানে একটা করে আমি দিয়ে দিচ্ছি। আর এই টিফিনগুলো একটু লাল লাল করে ভেজে নিলে ভীষণই খেতে ভালো লাগে আর অনেকটা কিন্তু মজমজে হয়ে যায়। তো আপনারা কিন্তু কোনো রকমের হালকা কালার করে ভেজেও নিতে পারেন আপনাদের পছন্দের মতো। এই চালের গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু এগুলো অনেকটা মুচমুচে হয়। আমি শুধুমাত্র চালের গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে চালের গুঁড়োর সঙ্গে সুজি কিংবা আটাও অল্প পরিমাণে মিশিয়ে টিফিনগুলো বানিয়ে নিতে পারেন। তো এখন আমি প্যানের হাতলটা ধরে এইভাবে একটু ঝাঁকে নিলাম, যাতে তেলটা টিফিনগুলোর পুরোটাই লেগে যায়। তো দেখুন এখন আমি এক সাইড হয়ে গেছে উল্টে নিচ্ছে, আর এইভাবে উল্টে পাল্টে আমি লাল করে একটু ভেজে নিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। কোনো রকমের হাই ফ্লেম করা যাবে না, হাই ফ্লেম করলে উপর থেকে পুড়ে যাবে, ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তো বন্ধুরা আমার টিফিনগুলো কিন্তু ভেতর আবার উপর সবটা কিন্তু বেশ ভালোভাবে তৈরি হয়ে যায়। তো দেখুন এখন কিন্তু আমি প্রথম এগুলো ভেজে নিলাম আর রেডি হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। এবার দেখুন তেল ঝরিয়ে বেশ ভালোভাবেই তুলে নেওয়ার পরে বাকি যেগুলো ছিল সেগুলো কিন্তু আমি একই রকমভাবে তো ভেজে নেব। এই একবার তেল দিয়ে কিন্তু টিফিনগুলো আমি বানিয়ে নিচ্ছি।
বন্ধুরা, আমার এই টিফিন রেসিপি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। তো বন্ধুরা, এই টিফিন রেসিপিটা কিন্তু একবার খাওয়ার পরে এটাই বারবার খেতে যাবেন। এটা এতটাই টেস্টি লাগে, অনেকটা মুচমুচে আর অনেক মুখরোচক। এখানে আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করলাম, আপনারা চাইলে এখানে কিন্তু পেঁয়াজও দিতে পারেন। মোটামুটি সবগুলো টিফিন আমি রেডি করে নিলাম। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে এই টিফিনগুলো আর অনেকটা মুচমুচে। তো আজকের টিফিন রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে।